সিকিমে গেছিল ঝুঁকিপূর্ণ কাজ করতে, কারণ বাংলায় তো কাজ নেই। এখন আমরা এসেছি, ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। তা সেই মানবিক কারণে এসেছি এবং আমার সঙ্গে প্রথম দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। আমরা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের আপনার যে প্লেন আছে তাতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাগরাকাটার এমএলএ এবং আমাদের এমওএস হোম অ্যান্ড হেলথ দ্রুত ওখানে পৌঁছে দিয়েছিলাম। আইজি নর্থ বেঙ্গল নিজে ছিলেন, ওখান থেকে সমস্ত দেহ বের করানো, তাদের পোস্টমর্টম করা এবং সরকারি ব্যবস্থায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত করা হয়েছে। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছেন। আর ওই কোম্পানি, আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা দিচ্ছে 5 লাখ। আর যে পাট প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তারা 5 লাখ। আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম, আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো আমরা করলাম। সমস্ত প্রান্তিক মানুষ মেটেলি ব্লকের আছে, নাগরাকাটার আছে, ফালাকাটার আছে। আমার সঙ্গে রাষ্ট্রমন্ত্রী ছিলেন হোমের, জলপাইগুড়ির সাংসদ ছিলেন, আর এমএলএরা ছিলেন, আমাদের 2 জন রাষ্ট্রবাদী সহকর্মী ছিলেন, বাপি গোস্বামী, শ্যামল রায়, এবং প্রশাসনের সবাই ছিলেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, আইজি নর্থ বেঙ্গল, এই জেলার ডিএমএসপি সবাই ছিলেন। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতি, সমব্যথিতা ও দায়িত্ব কর্তব্য পালন করলাম। আমরা বিভ্রাট তো নয়, এটা দুর্ঘটনা। হ্যাঁ, এটা বিভ্রাট কি কেউ ইচ্ছা করে করেনি। হ্যাঁ, সিকিম সরকার তো করছে, গুরুত্ব দিয়ে করছে। তারা আমাদেরকে রিপোর্ট করছেন টাইম টু টাইম। সিকিমের মুখ্যমন্ত্রী যথেষ্ট কম্পিটেন্ট লোক আছে। ওই দিন সকালবেলা আর্লি মর্নিং থেকে আমার সঙ্গে টাচে ছিলেন। অতএব আমাদের এখানে মাইন্স ডিপার্টমেন্ট থেকেও লোকজন গিয়ে বের করেছে যৌথভাবে। এখন তো ডবল ইঞ্জিন, সিকিম গভর্নমেন্টও এনডিএর পার্ট, আমরা একসঙ্গে কাজ করেছি। আর্মি হেল্প করেছে, আমাদের মাইন্সের লোকেরা গেছে। খুব বিপজ্জনক গ্যাস বেরোচ্ছিল, ওখানে কেউ প্রথমে যেতে পারছিল না। নতুন করে যদি কেউ ঢুকতো সেই সময় তারও ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন, কারণ আমরা কারখানা বা অন্যান্য এমএসএমই, ফুড প্রসেসিং, এগুলো তো আমরা দেব। সরকারি কর্মসংস্থানও শুরু হবে, একটু সময় লাগছে, বেশি সময় তো হয়নি, 10 সপ্তাহের সরকার। ওবিসির একটা জট ছিল, আপনারা জানেন। আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি জট পাকিয়েছিলেন। আমরা বিধানসভা আইন এনে সেটাকে ঠিক করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট করে গেছি। আমরা দ্রুত এটা শুরু করব এবং তার সাথে সাথে আমরা যেটা বলছি, প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আনস্কিল লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-8-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6000-এর সঙ্গে রাজ্য সরকারের 3000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে।
আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের। আমরা আটা বন্ধ করে দিয়েছি, এখন ভালো গম পাচ্ছেন আপনারা। এর সঙ্গে 5 লাখ টাকার ইলেকট্রিক, 5 লাখ টাকা স্বাস্থ্য ফ্রি আয়ুষ্মান ভারত। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস ঘোষণা করা হয়েছে, যেটা আগের সরকার খেলা হবে দিবস করেছিল। কারণ 1946-এর ওই দিন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাবর্দির নেতৃত্বে, 10,000 হিন্দু খুন হয়েছিল। আমরা ওই দিন আয়ুষ্মান দিবস করছি এবং সেই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতেই 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছেন, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল। এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচুর ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরেও ফুড প্রসেসিংয়ের আমাদের কাজ হবে। তুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে। উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর, পেয়ে যাবেন, যেদিন হ্যান্ডওভার হবে দেখতে পাবেন। তাড়াহুড়া করেন না। আর যেতে হবে না। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে আমরা ঢুকে গেছি, 330 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে বন্ধ চা বাগানের শ্রমিকরা সমস্ত রকম আর্থিক সাহায্য পাবে। আর যে 25টা বাগান বন্ধ আছে, ইতিমধ্যে শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং এখানকার টি বোর্ডের চেয়ারম্যান মিস্টার মুরুগান তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে 10-12টা চা বাগান খুলে দেওয়া যেতে পারে। এইভাবে আমরা সব দিক থেকে দেখছি উত্তরবঙ্গ প্রাণে, হৃদয়ে, মনে আছে। 10 সপ্তাহের মধ্যে আমার মনে হয় 5-5টা থেকে আসা হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.